আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মাহে রমজানে ইস্তেগফারের আমল করার সম্পর্কে। ইস্তেগফার মুমিন ব্যক্তির সৌভাগ্যের সমান। ইস্তেগফার গুনাহ মাফের পাশাপাশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের বিশাল এক মাধ্যম। পবিত্র রমজানে ইস্তেগফারকে কাজে লাগিয়ে গুনাহমুক্ত জীবন গড়ার এই তো সুবর্ণ সময়। যে ব্যক্তি এই সময়কে কাজে না লাগিয়ে পাপিষ্ঠদের তালিকায় রয়ে গেল, হাদিসের মধ্যে তার জন্য এসেছে কঠোর বাণী। জামে তিরমিজি 3545 নং হাদিসের বর্ণনায় এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له ورغم أنف رجل أدرك عنده أبواه الكبر فلم يدخله الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ভুলণ্ডিত হোক তার নাক যার নিকট আমার নাম উল্লেখিত হলো কিন্তু আমার উপর দুরূদ পড়ল না। ভুলণ্ডিত হোক তার নাক যার নিকট রমজান মাস এলো কিন্তু রমজান মাস পার হয়ে যাওয়ার পূর্বেই সে তার গুনাহকে ক্ষমা করাইতে পারল না। ভুলণ্ডিত হোক তার নাক যার নিকট তার বৃদ্ধ বাবা মা উপনীত হলো কিন্তু সে তাদের সাথে ভালো আচরণ করল না। ইস্তেগফারের মাধ্যমে দুনিয়ার জীবনে সফলতা নেমে আসে। আল্লাহ তাআলা সূরা হুদের 3 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার করো, তার কাছে ক্ষমা প্রার্থনা করো অথবা তার কাছে তওবা করো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলান ফাদলা, ফলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত তোমাদেরকে উত্তম রূপে জীবন উপভোগ করতে দিবেন এবং যারা বেশি বেশি করে আমল করবে তাদেরকে বেশি বেশি নিয়ামত দান করবেন। ইস্তেগফার এমন এক মহান আমল যার মাধ্যমে আমাদের দুনিয়ার জীবনে এমন 3টি মারাত্মক সমস্যার সমাধান হয়ে যায় যে সমস্যার কারণে আমরা দুনিয়াতে অনেক বেশি পেরেশানি থাকি। সুনানে আবু দাউদের 1518 নং হাদিসের বর্ণনায় এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لازم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনাও করেনি। ইস্তেগফারের মাধ্যমে আমাদের দুনিয়ার জীবনে যে 3টি বিপদ আসে এই 3টি বিপদ থেকে সর্বদা আমরা আতঙ্ক থাকি। ইস্তেগফারের মাধ্যমে এই 3টি বিপদ থেকে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। উপরিউক্ত হাদিস সমূহ দ্বারা আরও অসংখ্য হাদিস সমূহে রমজান মাসে বেশি বেশি করে ইস্তেগফার তথা গুনাহ মাফের ব্যাপারে বেশি তাগিদ পাওয়া যায়। আমরা রমজান মাসে বেশি বেশি করে ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।